বাংলাদেশে গিয়ে কি করবা, ফুটবল তো সেখানে তলানির খেলা, এমন সব কটু কথাও হজম করেছিলেন প্রবাসী ফুটবলার কাজেম শাহ। তবে তাতে দমে যাননি এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরিবার ছেড়ে কানাডা থেকে ঢাকায় পড়ে আছেন। ফুটবলের ধ্যানে জ্ঞানে ইনজুরির কারণে খেলতে পারেনি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে। আক্ষেপ মন খারাপকে উড়িয়ে আরো শক্তিশালী হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ফেরার অপেক্ষায় এই তরুণ তুর্কি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে খেলাযোগের বিশেষ আয়োজন। প্রথম পর্বে কাজেম শাহর ভাবনা শুনেছেন হাসান সজীব। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, এরপর একে একে তারেক কাজী, হামজা চৌধুরী কিংবা সমিত সোম। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অনেক প্রবাসী ফুটবলার এসেছেন, তবে সবচেয়ে বেশি আলোচনাটা হয়েছে হামজা চৌধুরীকে ঘিরে। তিনি আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের চেহারাটাই যেন অনেকটা বদলে গেছে। তবে এত প্রবাসী ফুটবলারের মাঝে এমন অনেকেই আছেন যাদের নিয়ে আলোচনা হয় না, থাকেন আড়ালে। তাদের মধ্যে অন্যতম কাজেম শাহ। কানাডা থেকে একজন ফুটবলার আসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এই স্যাক্রিফাইসটা নিশ্চয়ই এটা অনেক বড় স্যাক্রিফাইস। আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারতেন কানাডায়, সেখান থেকে আপনি বাংলাদেশে খেলছেন। When I came to Bangladesh, people always question কেন বাংলাদেশে আসবা খেলতে, এমন what's the future. আমি বাংলাদেশে আসি নাই just to be average player. মানে আমি this is not the reason I came to Bangladesh. Obviously I came to be top player, you know. So I want to represent my nation well, play good football. Mane, this is my dream, right? And putting on the badge of your country is unexplainable feeling. It gives you a sense of pride and for your family as well. So I hope to do something well. I have to keep working hard and we'll see where it takes me. ছোট্ট একটা ইনজুরি আপনাকে বড় একটা স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিয়েছে শিলংয়ে। এখন নিজেকে আসলে ইনজুরি থেকে দূরে রাখার জন্য কি করছেন? No, এখন মানে আমি I have to take care of my body. That's the main thing. So gym, doing extra work, mobility work. So I have to do every day. So hopefully I can come back to the national team stronger and do good. সমিত সোমের সঙ্গে আপনার সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব বলতে পারি, 1 বছরের সিনিয়র যেমনটা আপনি বলছিলেন। তার সঙ্গে অনেক আগে থেকেই আপনার জানাশোনা রয়েছে এবং তিনি কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলার জন্য অপেক্ষায় আছেন। আপনি যখন এসেছেন সেই জার্নিটা তো অনেক কঠিন ছিল, কিন্তু এখন যারা আসছেন তাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। No, of course, এটা ভালো জিনিস. I know Shamit since maybe 13-14 years old. Youth club যখন খেলতাম, ওইটার পরে আমি মানে always kept in touch. Sometimes I see him on the pitch, sometimes I see him in gym. Always have good relationship with him. But বাংলাদেশের আসার একটু কষ্ট, মানে ওয়েদার সব মাঠ এইসব একটু কষ্ট. But when you're a top player, you have to adjust to these things. And I know Shamit is a very top professional. So I'm sure he can adjust quickly to the conditions of Bangladesh. No, of course, challenge. এটা মিডফিল্ডার অনেক ট্যালেন্ট আছে, মানে যেটা নতুন আসছে। তারপর লোকাল প্লেয়ার্স অলসো অনেক ট্যালেন্ট আছে মানে মিডফিল্ডের জায়গায়। সো ট্রেনিং ক্যাম্পে অনেক এভরি ডে ইজ আ চ্যালেঞ্জ, ইউ নো, ইউ হ্যাভ টু কম্পিট উইথ আদার্স and gain your starting spot. So this is a challenge. You have to accept this competition to grow as a player. So it's only benefit for Bangladesh and hopefully we can do well. No, of course, international match is a different type of level than Bangladesh Premier League. But you have to start preparing your body, preparing your mind for those demands of international football. So আমি জিম করতেছি, extra work করতেছি running wise and everything to be fit and mentally able to play in these international important matches. কাজেম শাহ বলছিলেন তিনি যখন বাংলাদেশে খেলতে আসেন তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, বাংলাদেশে গিয়ে কি করবা। তবে তার মধ্যে একটা বীজ বপন হয়েছিল, বাংলাদেশের জার্সিটাকে, বাংলাদেশটাকে পৃথিবীর বুকে আমি রিপ্রেজেন্ট করতে চাই। যে যাই বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের ফুটবলটা হয়তোবা থমকে গিয়েছিল, তবে হারিয়ে যায়নি। এই প্রবাসী ফুটবলারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের ফুটবলাররা একটা সময় বাংলাদেশকে এগিয়ে নিবে, সে বিশ্বাস আপনি রাখতেই পারেন। হাসান সজীব, ৭১, ঢাকা।